সুস্মিতার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে করছি বাঁধাকপির পকোড়া। খুব সহজ একটা রেসিপি, খুব চট জলদি হয়েও যায় আর খেতেও খুবই সুন্দর। সেটাই আমি করে দেখাচ্ছি। আমি প্রথমেই বাঁধাকপি নিয়েছি 1 কিলো বাঁধাকপি আমি 1/4 নিয়েছি, মানে আধা 250 গ্রাম বাঁধাকপি আছে এর মধ্যে। এই জায়গায় একটু ছোট হয়ে যাচ্ছে, চেঞ্জ করছি। এবার আমি দিচ্ছি একটা আলু কুচোনো। এই যে মাঝারি সাইজের আলু আছে এর মধ্যে। ছোট গাজর রয়েছে, আপনার যদি ক্যাপসিকাম থাকে, বিনস থাকে, সেটাও দিতে পারেন। একটা পেঁয়াজ, মাঝারি সাইজের একটা পেঁয়াজ দিলাম। আর দিলাম একটু আদা কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি। যে যেরকম ঝাল খাবেন সেরকমই দেবেন। আর বেসিক কিছু মশলা, একটু হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, আর চাট মশলা দিয়েছি। আর আমি দিচ্ছি নুন। চাল গুঁড়ো দিলাম একটুখানি আগে, এবার আমি একটু নুন দেবো। চাল গুঁড়ো আমি একটু দেবো পরে। 2 চামচ আমি বেসন দিলাম। একটু মাখিয়ে নিচ্ছি আগে আমি সমস্ত মশলাগুলো। এবার আমি আরো 2 চামচ আমি চালের গুঁড়ো দেবো, নাহলে ক্রিস্পিটা হবে না। আপনারা বুঝে সবজি অনুযায়ী আপনারা চালের গুঁড়ো বাড়িয়ে দেবেন। 2.5 চামচ দিলাম আমি। সামান্য একটু জল অ্যাড করবো আমি। মাখতে যতটা সময় লাগে, হতে বেশি সময়ই লাগে না। আপনার 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। এরকম করে আগে দেখতে হবে, হাতের মুঠোয় এরকম করে মোড়া গোল গোল হচ্ছে নাকি দেখুন। মাখাটা ভালো করে যাচ্ছে নাকি আগে দেখতে হবে। সেরকম বুঝে আমাকে আর একটু বেসন দেবো আমি এর মধ্যে। এবার মাখাটা ভালো হয়েছে দেখুন। চালের গুঁড়োটা দেবেন
নাহলে ক্রিস্পিটা হবে না। দেখুন মাখাটা ভালো হয়েছে। এবার আমি ভাজবো। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম কড়াটা তেল দিয়ে। গরম হয়ে গেছে, আমি এবার পকোড়াগুলো দেবো। পকোড়াগুলো দেওয়ার পর লো টু মিডিয়ামে রাখবেন কিন্তু গ্যাসটা। ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচাই থেকে যাবে তাহলে। এক পিঠটা লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, সেটা উল্টে দিলাম আমি। দেখুন আমার পকোড়া ভাজা হয়ে গেছে, ক্রিস্পি ক্রিস্পি পকোড়া, পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে দেব। এই ভাজতে বড় জোর 10 মিনিট লেগেছে আপনার। এবার আমি 4টে লঙ্কা ভেজে নিচ্ছি। আপনার কাছে সবকিছু যদি রেডি থাকে, কাটা থাকে, তাহলে আপনার মানে বানাতে বেশি সময় লাগবে না। এটা আপনি এই সমস্ত না দিয়ে শুধু বাঁধাকপি দিয়েও করতে পারেন।
সন্ধ্যের আসলে ভালোই জমে যাবে চায়ের সঙ্গে এগুলো পকোড়া পেলে। আমার হয়ে গেছে রেডি, আমি এবার সার্ভ করব। আমি গ্যাসটা অফ করছি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।